আজকে আমরা এই মানববন্ধন করছি নকলমুক্ত পরিবেশের জন্য। আমরা চাই নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা, নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা। আমরা চাই মেধার সঠিক মূল্যায়ন। শিক্ষার্থীরা যাতে তাদের সঠিক যোগ্যতায়, তাদের নিজ মেধায় পরীক্ষা দিতে পারে, তারা নিজেদের যোগ্যতায় লিখতে পারে, তারা তাদের নিজেদের যোগ্যতায় লিখতে পারে। এখানে শিক্ষক এবং অভিভাবক দুইজনই দেয়। অনেক শিক্ষক আছে যাদের কাছে প্রাইভেট না বলে তারা হচ্ছে পরীক্ষায় মার্কই দেয় না। নকল হয়ে থাকে যারা নিজেদের ছেলে মেয়ে কিংবা নিজেদের মানে দলীয় কোনো প্রশাসনের ক্ষেত্রে এরকম করে থাকে অনেক সময়। এখানে আমার ভাইও শিকার হয়েছিল। আমার বড় ভাই এসএসসি পরীক্ষার সময় মানে টেস্ট পরীক্ষা চলাকালীন আমার ভাইয়ের পাশের ফ্রেন্ডকে অনেকভাবে নকল দিয়ে সহযোগিতা করেছে শিক্ষক এবং বিভিন্ন মানে ইউনি এই সহায়তা করেছিল। আমাদের আজকের এই রাস্তায় নামার মূল কারণ হচ্ছে আমরা নকল মুক্ত দেশ চাই। আমাদের চরফেশনে বিগত দিনগুলোতে নকলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরীক্ষাগুলো পার করেছে, যার মাধ্যমে তারা তাদের ভবিষ্যতে নিজস্ব স্থানে যেতে পারে না। তাই আমরা চাই যে নকল মুক্ত দেশ গড়ে প্রত্যেকটি শিক্ষার্থী তার নিজস্ব দক্ষতার মাধ্যমে তাদের নিজের একটি স্থানে পৌঁছাক। তো দেশ চাই, নকলমুক্ত চরপেশন চাই। আমরা চাই যে নকলকে বিতাড়িত করে যারা সঠিক মেধাবী, যাদের যোগ্যতা আছে তাদের যোগ্যতা দেখানোর সুযোগ করে দেওয়া। আজকে নকল মুক্ত ভাবে আমরা যেন পরীক্ষা দিতে পারি। নকল মুক্ত করতে চাই, একটা সুস্থ সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। প্রশাসনের সহযোগিতা চাই, যেন আমাদের প্রশাসন সাহায্য করে এই মানববন্ধনের মানে আমাদের যে উদ্যোগটা, ওই উদ্যোগটা যেন আমাদের প্রশাসন সাহায্য করে। পরীক্ষা নকল হচ্ছে, যার কারণে আমাদের ছাত্র সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে একটা জিনিস চাই, শুধু প্রশাসনের কাছে যাতে নকল মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের তারা সাহায্য করে। শিক্ষক সমাজের সদস্য হিসাবে আমি আজকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ছাত্র সমাজকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি কখনো তোমাদেরকে নকল সরবরাহ করে থাকি তাহলে তুমি ওই শিক্ষককে সাথে সাথে বলে দিবে তুমি একজন অযোগ্য শিক্ষক, কারণ তুমি আমার হাতে নকল নয়, আমার হাতে বিষ তুলে দিয়েছ। তোমরা এগিয়ে এসছো নকল মুক্ত করার জন্য। তোমাদের যে ভাবনা, এই ভাবনাটা সত্যি তোমরা সামনে দেশ চালাবা, তোমাদের কাছ থেকেই আমরা প্রত্যাশা করি। তোমরা যেভাবে ভাবছো একইভাবে এই ভাবনাটা প্রশাসনিক ভাবে আমরা ভাবছি যে কিভাবে একেবারে নকল মুক্ত করে আমাদের এসএসসি পরীক্ষাটা চালানো যায়। যেহেতু এসএসসি পরীক্ষা হচ্ছে প্রথম পাবলিক পরীক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, তো আমরা প্ল্যান করেছি। আমি গত কয়েকবারের এসএসসি পরীক্ষা কেমন হয়েছে সেটা নিয়ে আমি যারা পুরনো অফিসার আছে, পুরনো শিক্ষক আছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি যে কেমন হয় এবং নকলটা আসলে কখন কখন কিভাবে হয়। আমার বিশ্বাস যে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে এইবার আমরা খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে নকল মুক্ত পরিবেশে আমরা এসএসসি পরীক্ষাটা নিতে পারবো।